তো ভাই মাঠের ভিতরে এত সুন্দর একটা বসার জায়গা বসে রয়েছে ভাই, খাবার রয়েছে ভাই, রোজা নাহলে বসাই দিতাম না। না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন কি সুন্দর একেবারে জোস পরিবেশ পরিবেশ। তো আজকের ভিডিওটা অনেক লং হবে বুঝতে পারছি, কারণ আজকে ভাই অনেক বাসায় গেলে তো ঠকাবে ভাইয়া, এখানে দাঁড়ানো ঠিক না ভাই, কে কোথা থেকে এসে মেরে দিবে। পিছনে দেখেন বড়ে গাছ রয়েছে, রোজা না হলে একটু হামলা করা যায়, তো আস্তাগফিরুল্লাহ, ওখান থেকে নজর দেওয়া ঠিক না। ডান হাত দিয়ে যাবো, কোন দিকে ভালোই তো না, গিয়ার আবার অত লক আসছে কেন? ঠিক আছে, প্রথমে যেদিকে দেখালাম এদিকে হাট বসেছিল, ওই হাট দিয়ে আমরা আবার ব্যাক করতেছি, মানে পুরো দুনিয়া ঘুরলাম আর আবার যেখানে ছিলাম সেখানে আসলাম, আবার এখান থেকে ব্যাক করেছিলাম আগের বার। আরে আমরা একবার তোমার ভাদাইলি না ওইদিকে গেছিলাম, আমার জামাকে আগাতে আসতি, আসার পথে আমরা আসবো একটু সামনের আর একটা রাস্তা, এরকম গলি, মনে করো রুহুল মনে গলি না, ওদের সামনের একটা রাস্তা, ওই রাস্তায় না ঢুকি পিছনের রাস্তায় ঢুকেছি, আর পুরা সেই আমনাথপুর ঘুরি মুড়ি সেই ওই আবার সে জায়গায় আসি বললাম। পরে বুঝলাম যে কি ভুলে, মানে আসার নিয়ে গেছিলাম ঠিকঠাক বুঝছো, আবার আসছিলাম বাজার পর ওষুধ কিনতি, জামাই বলছে যে এই রাস্তা দিয়ে বাড়ি যাবা, আমরা আগে ভাবছিলাম না এই রাস্তা হওয়ার কথা না, ওই জামাই যেহেতু বলি ঠিকই বলিছে, পরে যে আসতে গেছি আর যা কট খা গেছি ওই জায়গায়। আরে আমি মনে করলাম তোমার এই নতুন রাস্তা না ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে টানবো, সুন্দর রাস্তাটা টানবো, হাত কিলার আছে না গো, সে আবার তুমি এমনি পুরো রাস্তা দিয়ে ঢুকাইলে, ওই পুরাটাই ঢুকা যাবি না। কার বাড়ি? নিয়ারার বাড়ি বুঝলাম না কি ও এ ডাগি হাই। আরে ব্রিজটা কি ভেঙে গেছে নাকি? ভাঙি গেছে ওই জায়গায়, কি ব্রিজ, নাম কি ব্রিজের? আসতে কি রেস্ট্রিকশন চলে আসবেন ভিডিও, কি ব্রিজ? ব্রিজের ভিউটা দেখেন একবার ভাই, উঠতেছি আইফেল টাওয়ার আবার জোস, ব্রিজটা জোস ছিল ভাই। ধরে কি করতেছে ওখানে, কাটছে। তো রুহুল মোড়ের এদিক দিয়ে আমরা এদিকে বের হলাম, সোজা এদিক দিয়ে কোথায় যাইতেছি আমি নিজেও জানি না। এটা হচ্ছে ভারোল বাজার। কোন দিক দিয়ে? সোজা ভারোল বাজার, এদিকে ওটা স্কুল রয়েছে, ভারোল প্রাইমারি স্কুল। এটা হাট দেখেন, ছোটখাটোর ভিতরে একটা হাট, গ্রাম্য হাট আর কি, তাই তো। তো এদিক দিয়ে সোজা যাই। তো আমরা প্রায় চলে যাচ্ছিলাম, কিন্তু এখানে একটা পুরাতন, কার বাড়ি? মিয়ারা না কি মেয়ে মানুষের নাম? ওখানে কেউ কিছু বলবে না? ও ভাই ফুল গাছ রয়েছে সামনে অনেক সুন্দর। তো প্রায় চলে যাচ্ছিলাম, কিন্তু আমার ভাই বলার কারণে এদিক দিয়ে আবার ঢুকলাম। এদিকে বাড়ি আছে ছোটখাটো। হ্যাঁ ফুল গাছটা জোস। তো ভাই এটা দেখার জন্য তো একটা ভিডিও হয়ে যায়, এত কিছু রাস্তা না ঘুরে। গাছটা দেখেন আর চারিদিকের পরিবেশ, ভাই এমন একটা জায়গা তুমি আমাকে মিস করে চলে যাচ্ছিলে কেন? আজকে 2টা পার্ট বানাবো। পার্ট 1 শুধু রাস্তা ঘোরাঘুরি, আর কানে পোকা গেছে রে ভাই। তো একটা ভিডিও বানাবো হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি, নিচে দেখেন সুন্দর ফুলগুলা পড়ে রয়েছে। একটা ফার্স্ট পার্ট বানাবো হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি করা, এমনিতে এদিক সেদিক, আর সেকেন্ড পার্ট বানাবো হচ্ছে বাড়িটা এবং পোলাদহ বাজার, 2টা বানাবো। কারণ ভাই বাড়িটাকে আমি লাস্টে ফেলে আমার ভিডিওটা মিস করাতে চাই না। দেখেন ভাই জোস, এদিকে মানুষজন আছে, এখানে বসার জায়গা রয়েছে, পুকুর পাড় সুন্দর। তো আমার ফোনটা এখানে বাঁধানো, আর আমার ভাইয়ের ফোন দিয়ে ছবি তুলতেছি। ও ভাই জোস পিক, ও গুরু সেই। তো আমি এখানে বসি, তুমি ওদিক থেকে একটা ছবি তোলো, ওদিকে গাছটার দিকে যাও। এখানে কি দাঁড়িয়ে তুলবা? তারপর একটা সেলফি তুলি 2জন মিলে। ভাই পাবনা এরকম একটা বাড়ি দেখেছিলাম ভাই, কারেন্টের আছে তো এখানে, তো থাকে নাকি? ওদিকে বাড়ি আছে, ওদিকে থাকে, ওদিকে একটা পুকুর রয়েছে। আসো পুকুরটা আগে দেখে আসি কি অবস্থা। এটা নিয়ে একটা পাঠ হয়ে যাবে, তুমি এমন একটা সুন্দর জিনিস মিস করাইতেছিলা।
ফোনটা ভাইব্রেশন করতেছে। তো এখানে একটা পুকুর রয়েছে, ওখানে একটা বট গাছ, আর এদিকে কিছু কলার বাগান রয়েছে। ভাই কী রকম পরিবেশ হয় রাত্রে এখানে আসলে। কিন্তু সব কিছুর মাঝে আমাদের এই ফুল গাছটার জন্য আলাদা রকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আমাদের কী ফুল ভাই এটা? তোমার তো গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড থাকলে বুঝতে পারতা কী ফুল। এখানে একটা সেলফি উঠি দুজন মিলে। এটা কি বোরিং এর লাইন? এখানে পানি উঠে, তাই না? তো এখানে বেশি সময় স্টে করা আমাদের জন্য ঠিক হবে না, কারণ লোকাল মানুষজন সমস্যা করতে পারে। তো আসো সেলফি উঠি দুজন। ও আসো, এদিকে আসো, সামনে আসো। আমি হচ্ছে যখন প্রথম ভিডিও করা শুরু করি, বুঝছো, তখন হচ্ছে অনেকে সন্ধান দিয়েছিল একটা বাড়ির কথা। হ্যাঁ, তখন সাইকেল নিয়ে আসতাম, আর বিভিন্ন আমাদের গ্রামের যেসব ভ্যান চালক আছে ওদেরকে বলেছিলাম যে এদিকে নাকি একটা বাড়ি আছে এরকম, কিন্তু ওরকমভাবে কেউ আমাকে বলতে পারিনি বিষয়টা কি। কিন্তু আমাদের গ্রামেরও কয়েকটা ছেলে আছে এদিকে আসার কথা বলেছিল, কিন্তু আজকে হঠাৎ আল্লাহ কপালে রাখছে। আরও 2 বছর আগে এখানে আসার কথা ভেবেছিলাম। ওঠো মিরাজ। তো আরও 2 বছর আগে এখানে আসার কথা ভেবেছিলাম, কিন্তু তখন হয়তো আল্লাহ কপালে রাখেনি। এটার কথাই বলেছিল, কিন্তু আমি এতদিন জানতাম না যে এখানে এই বাড়িটা আছে। এখনও বুঝতে পারিনি যে এটা ভারলের জমিদার বাড়ি। আমার বড় ভাই বললো যে ভারলের জমিদার বাড়ি, তখন বুঝলাম যে এটাই সেটা। কত আমি খোঁজ নিতাম যে আশেপাশে কোথায় জমিদার বাড়ি আছে নাকি, এটার কথা অনেক শুনেছি। তো অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 হবে ভিডিওর। আর জায়গাটা দেখেন ভাই, একেবারে গাছপালায় ভরা। ও ভাই ভালো জোশ ছিল। তাই এত সুন্দর জায়গা মিস করলে নিজেকে তো ক্ষমা করতে পারতাম না। পরে যেটা জানতাম যেখানে এমন সুন্দর একটা বাড়ি ছিল। এটা কি? ও আস্তে আস্তে দাঁড়াও। সব কিছু এখন পরিষ্কার হচ্ছে আমার কাছে, বুঝছো? আরে ভাই এদিক দিয়ে আসছিলাম একবার, বুঝছো? শোনো, কাহিনী আছে। আমি এদিক দিয়ে তোমার হচ্ছে সুজা যায় রাস্তা দিয়ে দিয়া ইমরানের বাড়ির ওই দিক দিয়ে যাবি, তাই না? আর এই রাস্তাটা আমি চিনি। আমি একবার সকালে তোমার যাইতে বলি, জায়গাটা চিনে রাখেন, কাহিনী আছে এখানকার। তো একদিন আমি আমার চাচাতো ভাই, আমার এক বন্ধু, বুঝছো, তুমি শোনো, হ্যাঁ ভিডিওতে বলতেছি, তোমাকেও বলতেছি। এদিক দিয়ে একটা গুজব ছিল যে আমার বড় ভাই এবং আমার চাচাতো ভাই আইছিল একদিন, অনেক আগেকার কথা। আসার পরে আমাকে বলছিল যে এখানে একটা জমিদার বাড়ি আছে। আর আমার চাচাতো ভাই যে আলামিন, অনেক সময় ভিডিওতে দেখেছেন, ও হচ্ছে বলছিল যে এখানকার জমিদার বাড়ি অনেক ভয়ঙ্কর। কিন্তু এদিক দিয়েই যে এ বাড়িটা আসে এটা আমি জানতাম না। আর আমিও একবার এসেছিলাম, আমি আমার চাচাতো ভাই এবং আমার এক বন্ধু মিলে। তখন এসে আমি মিরাজুল্লাহ, শোনো, হ্যাঁ, আসার পরে মানে রানিংয়ে আসতেছিলাম। আসার পরে খেজুরের মানে শীতকালের সকালবেলা আমি আর আমার চাচাতো ভাই তোমার চালের আটা বা বড়ি যে কোনো একটা, হ্যাঁ, ওই তোমার পুরাদাই আছে না মারা খুলু নাকি একটা বলে না, খুলুর দোকান, ওই যে বড়ি মড়ি ফেসে, ওই জায়গায় আসছিলাম। আসার পরে লেট হয়েছিল, কারেন্ট ছিল না, ওই জায়গায় জিনিসটা দিয়ে আসার পরে আমি আলামিন আর আমার নীরব, ওই যে আমার একটা বন্ধু আসছে, মানে জানো না, ওই 3 জন মিলি বললাম যে এদিক দিয়ে কোনো ঘুরে আসা যাক। আমি তত জায়গা চিনি নিকো পরে আমার বন্ধুরা বললো যে এদিক দিয়ে আসা যায়। পরে আসার পরে আমি হচ্ছে ওই জায়গায় দাঁড়াইছিলাম, যে ওই জায়গায় গুড় বানাইছিল, হ্যাঁ, যে কুসুর রস জ্বালা গুড় বানাইছিল। আমরা দাঁড়ালাম, কথা বললাম লোকদের সাথে, আর পিছনে হচ্ছে খেজুর বাগান আছে, তাই না? খেজুর বাগান দেখছিলাম। তখন অত ঝোরমোর ছিল না, 1-1.5-2 বছর আগে এরকম টাইমের গ্যাপ আছে। তো আজকে আমরা মশানের ওদিক দিয়ে আসার পথে আজকে মানে হয় ভাই, নিয়মিত ঘোরাঘুরি করলে এসব সিপা চিনা যায় আর কি। তো এদিক দিয়ে এসেছিলাম, তখন এই বাড়িটা আমাদের চোখে পড়েনি। চোখে পড়লেও হয়তো তখন সকালবেলা ছিল, আমরা 3 জনে সেখানে ছোটো ছিলাম, মানে অত একটা ছোটো না, কিন্তু অত সাহস ছিল না, সেজন্য যাইতে পারিনি। আর আমার বন্ধু বলেছিল যে ওদিকে যাওয়ার দরকার নাই, সমস্যা আছে। আর গাড়ি ছিল তো তখন, বাড়ি থেকে গাড়ি আনছিলাম এক কাজে, আরও দূরে কিন্তু এখান থেকে পুরাদা। কিন্তু তাও আমরা এদিকে সাহস করে আসছিলাম। আসার পরে জমিদার বাড়ি পর্যন্ত আমাদের যাওয়ার সাহস হয়নি, কিন্তু ওই যেখানে খেজুর গুড় বানায় ওখানে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করেছিলাম, একটু ছবি নিয়েছিলাম। তো সব কিছু করার পরে আজ পর্যন্ত চিনতাম না, মুখে শুনতাম যেখানে আসে। আর আমরা ভারত এখানে রস খাইতে আসছে অনেক ছেলেবেলে। এটা কি ভাই গোরস্থান? তো এই সেই রাস্তা যে এদিক দিয়ে এসেছিলাম, আর আজকে ওদিক দিয়ে এসে মেন জমিদার বাড়িটা আমাদের চেনা হয়ে গেল। সেদিন হয়তো কিছু কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না, ভয়ের কারণে বা কোনো একটা কারণে। আজকে আমাদের বড় ভাইকে নিয়ে এসে আমাদের মশানের ওই দিক দিয়ে এসে জায়গাটা চেনা হয়ে গেল।
সুজা তো। ও চলো, আমি এদিক চিন্তালাম না, ওইদিক চিন্তাম। ইমরানের বাড়ি তো রাস্তার পাশে, কানে ফুকা ঢোকে কেন? হ্যাঁ ইরাবারুতে রাস্তা, মারুফের বাড়ি নতুন ক্লাস 9-এ পড়তাম, আমরা যখন 10-এ পড়তাম। ও সেটাই তো হইলো। ইমরানের বাড়ি আসলে হয় তোমার ওই দিক দিয়ে একটু ঢোকার একটু ভিতরে, তাই না? পুকুরে পাশ দাঁড়িয়ে এমনি গেলে সোজা রাস্তা। ভালো চিনা হইলো, এটি ভালো। এত পোকা ভাই, কি এত পোকা ভাই, গিয়ার মেয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে লাট ফলে। হেলমেটের কাজ গ্লাস খুলে রেখেছি, শুধু পোকা ঢুকতেছে মুখের ভিতরে। দেখেন ভাই, কি আমের মোবাইল, মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ, নিচে বসে থাকার মতো, পাশে কল আছে। ও ভাই, সুইমিং পুল, মিনি সুইমিং পুল। এখানে কি গর্ত হয়ে গেছে এখানে? হ্যাঁ বলো এবার। আগে আমরা ফুবাড়ে আসলে ওই বাড়িতে যেতাম। হ্যাঁ ওখানে তোমাদের ফুবু বাড়ি কি এদিকেই? ওই বাড়ির পাশেই। হ্যাঁ তুমি সামনে গেলে ডান হাতে আমার ফুবু বাড়ি। হ্যাঁ তারপরে ওই ফুবু বাড়ি গেলে ওখানে বড় বড় আম গাছ ছিল, বড়ই গাছ ছিল ওখানে, ওই জমিদার বাড়ির সামনে। হ্যাঁ ওই জায়গায় এখন তো একদম পরিষ্কার হয়ে গেছে, আগে হেভি ঝোড় ছিল, এখন তো একদম সাফ, একদম পরিষ্কার। আগে গাছপালা ছিল, আম গাছ, বড়ই গাছ। আমরা ওখানে গেলে ওখানে আগে একটা ভয় ছিল যে ওই বাড়ির ভিতরে কিছু একটা আছে, এই নিয়ে একটা ভয় ছিল। ইমরানের বাড়ি। আমাদের আরেকটা বড় ভাই, কি অবস্থা? হ্যাঁ ভিডিও আসছে। স্বপ্নের বাড়ি, হ্যাঁ তার স্বপ্নের বাড়ি, বিয়ের জন্য বাড়ি করতেছে। কি অবস্থা? নতুন ফোন দেখি, কি ফোন? সব বড় লোক হয়ে গেছে। বাড়িটা কমপ্লিট হলে বিয়ের সাথে কাজ। হ্যাঁ বিয়ের দাওয়াতে আসা লাগবে না। তারপরে বিয়ে করবেন কি পলা পলা বিয়ে করবেন? হয়েছে মিরাজুল্লাহ, হয়েছে টাকা নেওয়া। শ্বশুর আসি থাকবি না। তো সামনে আবার ইফতার আছে, ইফতারের ব্লগটা আসবে আমাদের মাদ্রাসার, তো সেজন্য টাকা নিতে আসছে। না ঠিক আছে, হেলমেট 2500-2700 ফোন একসাথে। না না, এটি আলাদা লাগানি। কি একটা অপমান দাওয়াত। এই ওই ভাই ইফতারের কথা বলি নাকি? কালকে তো মনে আছে রেবিট ইফতারি দিচ্ছে। দাদু নাই কাই আলে মোটা থাকবে কোনে, মোটা না কোনে জায়গা দেখি করবো। আমি আসছি তো থাকবেন। হ্যাঁ মারবে থাকবেন আরো কি জানি আমার হেদ ওখানে। তো ব্রাদার, আমরা আবার ভূতের বাড়ি মানে জমিদার বাড়ির গল্পটা কন্টিনিউ করি। হ্যাঁ বলো। ওই যে আম গাছ কাটিয়ে দিল, আম গাছ, বড়ই গাছ। এখন ওই জায়গায় অনেক গাছপালা ছিল, আমরা ওই জায়গায় আম পড়াতে যেতাম। ও বাড়ি আসলেই ওই জায়গায় আম পড়াতে যেতাম, বড়ির সময় বড়ি পড়াতে যেতাম। এখন ওই জায়গায় একটা লোক থাকতো, আগে হলে কেউ যেত না ওখানে। ওই ওই বাড়ির ভিতরে একটা কিছু আছে, এই একটা গুজব ছিল, ভয় ছিল, ভয় দিলে ওখানে কেউ যেত না। আমরা হলো আম পড়াতে কয়েকজন ছেলে পেলে মিলে, ওখানে একটা লোক থাকতো মুরব্বীতে, নামটা খেয়াল না। ওই লোকটা আমাদেরকে তারা দেখলেই মুরব্বী মুরব্বী লোক, ভয় মানে ওই লোকের চেহারাটা দেখতে ভয়ঙ্কর মতো। ওখানে থাকতো, আমাদের দেখলেই বা অন্য কেউ কারো দেখলে আমাদের তাড়া দিত। তারপর অনেকদিন পরে আজকে গেলাম, অনেকদিন আসা হয় না। ছোটবেলায় অনেক গেছি, কিন্তু বড় হওয়ার পরে আর ও বাড়িতেও যাওয়া হয় না। মুরব্বীর লোকটাও নাই। বাড়ি কিন্তু কাবারি সাজিতে পারছি না, মারুবে পারছি না, ওই সামনে। যাই হোক, মানে সে মুরব্বীও নাই, আর মুরব্বী বাড়ির সামনে ঝোরও নাই, তাই তো? কি গ্রাম যেন এটা? সৌদিরাজপুরের ভূতের এত বড় একটা লিচু বাগান। সিজনের সময় আসবো নাকি লিচু খাইতে? ও ভাই অনেক বড়। অফ করলাম। হ্যাঁ আচ্ছা, আমি এখান থেকে টান দিলাম, ঈদ শ্মশান বাজারে মাথায় দিতে কথা বলবেন। হ্যাঁ মহাসেনা বাড়ি।